আমার এই মসজিদে আসার পরে নবীর ওই কাহিনীটা মনে পড়ছে। আমারও এখানে এই এলাকাটা তো আমার জীবনের প্রথম আমি যখন কথা বলা শিখি কোরআন হাদিসের, তখনই এই জায়গা দিয়ে শুরু আমার। অথচ কোনো এক কারণে এই জায়গা থেকেও আমার হিজরত করা লেগেছিল। আমি যেহেতু এই এলাকারই সন্তান, মানে এই এলাকায় আমার ভাত বাড়ি, সেই প্রথম থেকে আপনাদের সাথে আছে। মনোমালিন্য কিছু ছিল, এখন মিটে গেছে। এখানে আমার যা আছে সবই আপনজন। আমার নিজের এলাকায় আমার ওইভাবে চেনে না, এই এলাকায় যেভাবে আমার চেনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আর সালাম পাঠ করে পবিত্র জমার দিন রজব মাস, পৃথিবীতে যত উল্লেখযোগ্য দিন আছে তার ভিতরে একটা দিন আসতেছে, শবে মেরাজ বলে। আমরা আমাদের এই দেশে শবে মেরাজ বলে যাকে জানি। বিশ্বনবীর পৃথিবীতে যত মুআজিজা আল্লাহ দিয়েছিলেন, কোরআনে কারিমের পরে সবচাইতে বড় মুআজিজার নাম হচ্ছে মেরাজ। এটা আশ্চর্য বিষয়, পৃথিবীতে আজ পর্যন্ত এর কেউ কোল কিনারা করতে পারে না। যে ধলির ধরা থেকে এই বিশাল সফর পার করে 27টা বছর সময় লাগিয়েছেন নবীজি। আমরা যেভাবে গণনা করি 1 2 3 4 5 করি, যদিও কোরআনে কারিম জানিয়েছে যে 1 রাত মাত্র, কিন্তু আমাদের গণনা হিসাবে 27 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে যে সফরটার কথা বলা আছে, এই যে লাইলান শব্দের শাব্দিক অর্থ একটা রাত, আসরা মানে সফর, ভ্রমণ করা। রাতের বেলার সফরকে বলা হয় আসরা বা ইসরা। আমরা সে জন্মের পর থেকে বা বহুদিন থেকে কাহিনী শুনেছি যে নবীজির জীবনে মেরাজ ছিল। এত বড় একটা ঘটনা নবীজির জীবনে আল্লাহ এমনি এমনি তো ঘটাননি, অবশ্যই কোনো কারণের ভেতরে আছে। ওই সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন কি অবস্থা চলছিল। নবীজির মাথার যতগুলো ছায়া আল্লাহ সব কেড়ে নিয়েছিলেন। জন্মের আগেই বাবা নেই, জন্মের কিছুদিন পরেই মা বিদায় নিয়েছে। এরপরে দাদার আশ্রয় ছিলেন, তিনিও মাত্র কয়েক বছর সময় পেয়েছিলেন। এরপরে এসেছিলেন চাচার আন্ডারে, সেটাও বেশি দিন স্থায়ী হয়। বিবাহ করার পরে তিনি যার আশ্রয় ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও আল্লাহর নবী বেশি দিন পেলেন না। 53 বছর বয়সে তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। এই বছরটার নাম হচ্ছে আমুল হুজুন, দুঃখের বছর, চিন্তার বছর, কষ্টের বছর বলা হয়। এত কষ্ট নেমে এসেছিল চারিদিক থেকে, এমনিতে আশ্রয়গুলো নেই। এরপরে কাফের মুশরিকদের রাষ্ট্রীয় জুলুম যারে বলে, শেষ পর্যন্ত আমরা জানি উনি দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। হিজরত বলা হয় যার নাম আমরা জানি। তিনি ছেড়ে চলে গিয়েছিলেন নিজের এলাকাকে। আমার এই মসজিদে আসার পরে নবীর ওই কাহিনীটা মনে পড়ছে। আমারও এখানে এই এলাকাটা তো আমার জীবনের প্রথম আমি যখন কথা বলা শিখি কোরআন হাদিসের, তখনই এই জায়গা দিয়ে শুরু আমার। অথচ কোনো এক কারণে এই জায়গা থেকেও আমার হিজরত করা লেগেছিল, চলে যাওয়া লেগেছিল। কোরআনে কারিমের সূরা কসসের 85 নম্বর আয়াতে আল্লাহ একটা সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। একটু ভালো করে শোনেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, অবশ্যই আমি কোরআনে যা নাজিল করেছি এটা আপনার উপরে মেনে চলা ফরজ। কোরআনের সব নির্দেশ মেনে চলা কি বলেন? এখন যে আসি এই নির্দেশটা কোরআনে আছে না? এই যে নামাজ পড়তে আসলাম, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। জমার দিন যদি আজান দেওয়া হয়, দুনিয়ার কাজ কাম সব ছেড়ে দাও। যদি ঈমান থাকে তোমাদের, সব কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে তোমরা দৌড়াও। এই জন্যই তো আমরা সব কাজ কাম বাদ দিয়ে দৌড়িয়েছি নাকি?
তাহলে এই বিধানটা আমাদের জন্য কি ফরজ। এরকম ফরজ বিধান কোরআনে আল্লাহ বহু দিয়েছে। তো যখন যেটা ফরজ আছে সামনে, তখন আমাদের পেছনে যদি নফল সুন্নত মোবা মোস্তাহাব যায় বলে কোনো কিছু থাকলে ওইটা আমরা আর গুরুত্ব দেই না। আগে জীবনে আমাদের আদায় করা লাগবে কি বলেন তো? ফরজ। এরপরে ফরজের ভেতরে আবার দুই প্রকার আছে, একটা ফরজে আইন, একটা ফরজে কেফায়া। এই যে নামাজ পড়া যেটা, এটা ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে আইন। এটা কেফায়া যেটা, এই যে মানুষ মারা গেলে জানাজা পড়া হয়। হ্যাঁ, এলাকার কিছু মানুষ মিলে যদি তাকে জানাজা দিয়ে কবরে দিয়ে দেয়, এলাকার সব মানুষের হক আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি জানাজা না দিয়ে এমনিতেই কোনো জায়গায় ফেলে রাখে, মাটির নিচে পুঁতে ফেলে, এলাকায় যত মানুষ বাস করবে সবার গুনাহ হবে। তাহলে ওই ফরজটা কিছু মানুষ আদায় করলে আদায় হয়ে যায়, কিন্তু বাকি যে ফরজে আইন আছে যার যার উপরে, ওটা আদায় করাই লাগবে, মাস্ট বি। বিশ্বনবীকে আল্লাহ কোরআনে যা দিয়েছেন, কোনো নির্দেশ এটা নফল না, প্রতিটি নির্দেশ কি বলেন তো? ফরজ। নবীজির প্রত্যেকটা নির্দেশ আল্লাহর পাকের নির্দেশ তিনি মেনে চলেছিলেন দুনিয়াতে, একটাও তিনি বাদ দেননি। তিনি যে বাদ দেননি তার প্রমাণ কি বলেন দিন? উনি যে বিদায় হজের দিন ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি সব কি তোমাদের সামনে পঙ্খানুপুঙ্খানু পৌঁছিয়ে দিতে পেরেছি? সামনে থেকে জবাব এসেছিল যে আপনি শুধু পৌঁছিয়ে দেননি, হাতে কলমে আমাদেরকে দেখিয়েছে। উনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই জনতা আজকে এই যে 1,14,000-এর মতো মানুষ আমার সামনে ফিরায়, এরা সবাই সাক্ষী দিচ্ছে আমি তোমার রেসালাতের যে দায়িত্ব পেয়েছিলাম এটা আমি সঠিকভাবে শুধু পৌঁছিয়ে দেইনি, আমি ওদের হাতে কলমে দেখিয়ে দিয়েছি। কিয়ামতে তুমি আমারে কাঠগড়ায় দাঁড় করিও না। নবীর ওই অনুভূতি যদি কারো ভেতরে থাকে উম্মত হিসাবে, ওনার যে নির্দেশ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথাও তোমার জানা থাকে ওইটাও মানুষের কাছে দুনিয়ার জীবনে পৌঁছিয়ে দিয়ে আসো। তাহলে এইটা আমাদের জন্য কি নফল না ফরজ? আমরা এই ফরজ দায়িত্ব সবাই কি যার যার জায়গা থেকে পালন করি? যতটুকু যে জানে পৌঁছাতে চায় না হয়তো বিভিন্ন কারণে, অথচ এটা কিন্তু নামাজের মতো ফরজ। এটা বাল্লিগ দেওয়া নেই, বাল্লিগু বহু বছর, সবাই এর ভেতরে আমরা আছি। যেখানে যার যতটুকু জানা আছে, যদি একটা বাক্যও জানা থাকে, ওলাও আয়া দেওয়া আছে, একটা আয়াতও যদি কারো আয়ত্তে থাকে, জানা থাকে, যে আপনি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, এইটাও প্রচার করে আসা দুনিয়ার জীবন আপনার ফরজ। তাহলে যে যতটুকু জানবে ওই পরিমাণে প্রচার করলে এই দেশে কোরআন প্রচারে কোনো বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে? তো বাধা আছে না? এখন তো বাধা নেই, আছে। এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু সামনে নিয়ে এসে তারা বাধা দেয়। নির্বাচনের বিভিন্ন কাজকর্ম কিন্তু চলছে, হ্যাঁ, যদিও কিছু শিথিল করা আছে 22শে জানুয়ারি পর্যন্ত, কিন্তু সব কাজ কি বাংলাদেশে বন্ধ? কত রকমের কাজে লক্ষ লক্ষ মানুষও এক জায়গায় হয়ে যাচ্ছে। খালেদা জিয়া মারা যাওয়ার পরে কি জানাজা হয়নি? জানাজায় তো 2 জন মানুষ হয়েছিল নাকি? নির্বাচনী আচরণ বিধি যদি আমরা 100% মেনে চলার কথা বলে এই ইস্যু সামনে নিয়ে এসে দোহাই দিয়ে বলা হয় যে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় এগুলো বন্ধ, কেন সামনে নির্বাচন। সামনে নির্বাচন হলে এরকম ধর্মীয় অনুষ্ঠান যদি বন্ধ হয়, বহু অনুষ্ঠান আছে যেগুলো বন্ধ করা দরকার আগে। তার মানে এটা বাধা দেওয়ার আর একটা কৌশল। যোগে যোগে বিভিন্ন কায়দায় বাধা দিয়েছিল, এটা একটা কৌশল। ওই জামানায় বাধা দিলে আমরা জানতাম এ কাফের। আবু জেহেল কি ছিল? এখন আবু জেহেল নেই, কিন্তু আবু জেহেলের মতো কাজ কারবার করা মানুষ দুনিয়ায় আছে। 92% মুসলমানের দেশে এইটা থাকার কথা ছিল না, যে আপনি কোরআন প্রচার করতে যাবেন আপনাকে বাধা দেবে, এরকম সাহস কেউ বুক ফুলিয়ে এই কথা বলার সাহস কারো ছিল না, যদি আমরা সবাই এই দায়িত্ব ফরজ মনে করে পালন করি। আমার কথার অর্থ বোঝে? আমার জন্য একা ফরজ নাকি আপনি যতটুকু জানেন এটা প্রচার করা আপনার ফরজ না?
৯৯% মানুষ যদি এই ফরজ আদায় করতাম, যে যতটুকু জানি প্রচার করব, কে বাধা দিতে আসে দেখি তো। এই দেশে বাধা দেওয়ার ক্ষমতাও কেউ রাখতো না, আর সাহসও কেউ পেত না। আমরা ওই খালি কয়েকজনের দায়িত্বে ছেড়ে দিয়েছে, যে যা করছে করুক গা, আমি কোনো জায়গায় নেই, সব দায়িত্ব ইমাম সাহেবের। একবার আমি তাবলিগে গিয়েছিলাম, সেই হাফেজ হওয়ার পর। ওটা আমাদের এক সিল্লার এমন একটা এলাকায় আমাদের পাঠিয়েছে, গাজীপুর জেলার ভেতরে এক গ্রাম্য এলাকায়, মানে সেই সময় 2005 সালের দিকে হবে। এমন একটা অবস্থা ওই জায়গাতে, খালি ইমাম সাহেব আসে আর মুয়াজ্জিন আসে, কেউ নেই মুসলমান। আমরা যে বললাম মানুষজন কই, হুজুর এলাকার মানুষ নামাজ পড়েন। ওরা মনে করে যে ইমাম আছে আর মুয়াজ্জিন আছে, ওদেরই দায়িত্ব, আর আমাদের কোনো সমস্যা না। লোকজনকে দাওয়াত দিয়ে দিয়ে কিছু নিয়ে আসলাম। আলোচনার ফাঁকে বললাম যে আপনারা নামাজ পড়তে আসেন না, এত বড় মসজিদ বানিয়ে রেখেছেন। একজন আমার বলছে, নামাজই যদি আমরা পড়বো, যে ইমাম সাহেবের আর মুয়াজ্জিনের বেতন দেখি খেলা করার জন্য। তার মানে সব দায়িত্ব দিয়ে রেখেছে ওদের দুইজন। তো ফরজ মনে করে আমরা যদি সত্যিই পালন করতে পারতাম, যেহেতু কেউ বাধা দেওয়ার সাহস পেত না, এটা আপনি ফরজ মনে করে করবেন, নয়তো একটা ফরজ আদায় করলেন আর একটা একেবারেই ছেড়ে দিলে দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা অপমান কিন্তু যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। দুনিয়ায় কিছু কোরআনের নিয়ম নীতি মানবা আর কিছু অস্বীকার করবা। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, এরকম আচরণ যদি কারো পায় দুনিয়ায়, যে কিছু কোরআনের আয়াত মানে বিশ্বাস করে, আর কিছু বিশ্বাস করেন কিন্তু মানে না, এলাই খেলায় ছেড়ে দেয়, এদের জন্য লাঞ্ছনা গঞ্জনা অপমান ছেড়ে দেব দুনিয়ার জীবনে, এদের কোনো শান্তি থাকবে না। আর মরণের পরে ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের দিকে তাদের নিয়ে যাব। নাউযুবিল্লাহ। সূরা বাকারার এই আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে চিন্তা হয়, বাংলাদেশে বহু মানুষ এই আয়াতের কারণে ধরা খাবে। কারণ কিছু বিধান আপনি ফরজ মনে করেন, বোঝেনও মানেন। এরকম ফরজ তো কোরআনে 500 আছে, 5টা মেনে আর আপনি 495টা মানবেন না? মানে 5টা মানেন, এখনো 495টা তো আছে, এগুলো মানেনও না, স্বীকারও করেন না। তাহলে দুনিয়ার জীবনে শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি বলছে তোর শান্তি থাকবে না, আর মরণের পরেও কঠিন আযাবের দিকে নিয়ে যাবে। আমাদের এই অবস্থা চলতে দেওয়া কি আসলেই উচিত? আমরা নিজেদেরকে পাল্টাই। আমি তো যেহেতু বানিয়ে বলছি না, কোরআনে কারিমে আছে সূরা বাকারার ভেতরে, আমি খালি বাংলাটা বললাম। তো নবীজিকে ওখান থেকে যেদিন তিনি চলে যান, লারাদ্দুকা ইলা মাআদ, ওই সময় নবীজি বারবার তাকাচ্ছিলেন কাবা শরীফের দিকে, বারবার পেছন ঘুরে তাকিয়ে বলছিলেন, কাবা, আমার বড় আশা ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার এই এলাকার নিষ্ঠুর মানুষগুলো আমাকে থাকতে দিল না। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো। এই যে আবার আসবো, এই কথা ওনাকে মুখ দিয়ে বলিয়েছে কে? নাকি উনি মন মতো বলেছে? উনি তো কোনো কথা মন মতো বলার কথা না। আমার কথা বুঝতেছেন ভাইরা? উনি কোনো কথা জীবনে মন মতো বলেছে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি কোনোদিন কোনো কথা বলেননি যতক্ষণ তার উপরে কোনো ওহী না এসেছে। আর ওহী পাঠায় কে? সুতরাং আমি নবীজি যখন চলে যাওয়ার সময় বললেন যে আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো, এই কথা অবশ্যই তাকে আল্লাহ যেভাবেই হোক বলতে বলেছে। উনি বলেছিলেন শুধু শেষ না, এটাকে বাস্তবে রক্ষা করতে পেরেছেন, দেখিয়েছেন। আমরা জানি সবাই যে 10 বছরের ব্যবধানে উনি আবার ফিরে এসেছিলেন। উনি আবার ফিরে আসে নাই? ফিরে এসেছিলেন কি খালি হাতে? এবার তার সাথে 10,000 মানুষ ছিল। তিনি এবার প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন। এই যে লারাদ্দুকা, লামে তাকিদ দেওয়া আছে। তা আমাদের কোরআনের উপরে যেহেতু 100% বিশ্বাস আছে, এই আয়াতটা আমার এখানে আসার পরে মনে হচ্ছিল যে এখানে আমি চলে গিয়েছিলাম হিজরত করে, আল্লাহ আবার সেই জায়গায় সেখানেই বসিয়ে কোরআনের
কথাগুলো আবার বলার তৌফিক আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিম থেকে রজব মাসের গুরুত্বপূর্ণ কিছু কথা জানার জন্য তেলাওয়াত করেছি সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে কিতাবীরা, কিতাব যাদেরকে দিয়েছেন তাদেরকে আহলে কিতাব বলা হয়। আমরা যারা মুসলিম এখন পৃথিবীতে দাবি করছি 175 কোটি প্রায়, আমরা কিতাব পেয়েছি না কিতাব পাইনি? আমাদের কিতাবের নাম কি বলেন তো? অন্যান্য জাতি যারা আছে তারাও অনেক মানুষ আছে ওই জাতিতে, খ্রিস্টান ধর্মে সবচাইতে বেশি মানুষ বাস করে দুনিয়া, তারাও কিতাব পেয়েছে, কিন্তু তারা কিতাবকে বিকৃত করে ফেলেছে। খ্রিস্টানরা, ইহুদিরাও কিতাব পেয়েছিল তাওরাত, খ্রিস্টানরা পেয়েছিল ইনজিল, এরা কিতাবগুলো পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছেন, হে আহলে কিতাবীরা, কদ জাআকুম রাসূলুনা, অবশ্যই তোমাদের কাছে আমি একজন রসুল পাঠালাম, ইউবাজ্জিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা কিতাব থেকে যেগুলো গোপন করে রাখো ওইগুলো প্রকাশ করার জন্য আমি তাকে পাঠালাম। এই জন্য আসমানি কিতাব যতগুলো দুনিয়ায় নাজিল হয়েছিল ওই সমস্ত জাতিরা যা যা গোপন করে দিয়েছে, নিজেদের স্বার্থে মুছে ফেলেছে, একটাকেও মহান আল্লাহ রব্বুল ইজ্জাত এই পৃথিবীতে গোপন রাখেন নাই, সবগুলো প্রচার করে দিয়েছে। তাওরাতের ভেতরে যদিও ইহুদিরা দাবি করে এটা তাদের কিতাব, ওই কিতাবে আমাদের নবীর নাম প্রচার সবচাইতে বেশি ছিল। কিন্তু যারা দায়িত্বে ছিল, ধর্মীয় গুরু বলে আর ওই ঠাকুর বলে, অথবা তাদের ধর্মীয় আলেম যারা, এই সমস্ত মানুষগুলো তাদের কিতাব থেকে মেন কথাগুলো মুছে ফেলেছিল, মুছে ফেলে নিজেদের মন মতো ওখানে জুড়ে দিয়েছে। যেখানে জেনা করা জায়েজ নেই লেখা আছে, ওইটা কেটে জায়েজ আছে লিখেছে। এই সমস্ত কিতাবের ব্যাপারে আল্লাহ যেহেতু দায়িত্ব নেয়নি, এই জন্য এগুলো আর অবিকল নেই, সব বিকৃত হয়ে গেছে। একটা কিতাবের ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়েছিলেন, তার নাম কোরআনে কারিম। এ কিয়ামত পর্যন্ত বিকৃত হওয়া না। কেউ যদি এর ভেতরে কোনো কথা নতুন করে চালিয়ে দিতে চায়, তাকেও আল্লাহ জনগণের সামনে, পৃথিবীর মানুষের সামনে ধরা খাওয়াবে। এটা যে ধরা খাওয়ায় তার প্রমাণ আছে না বাংলাদেশে? কি না, এই যে আবুল সরকার কয়েকদিন আগে ধরা খেয়েছে না, এখন জেলে আছে। ও কিন্তু আয়াত পড়ছিল কোরআনে কারিমের ঠিক, কিন্তু ব্যাখ্যা করার সময় মন মতো যাচ্ছিল, ওরা অর্থ বিকৃত করে ফেলিছে। ও তেলাওয়াত করছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলে, এখানে আল্লাহ বলে নাচতে বলিস, অথচ এখানে কি নাচার কথা আছে? নাচ মানে কি? মানুষ। আপনি আমার ছোট মেয়েটাকে জিজ্ঞাসা করে দেখেন যে বাবু নাচ মানে কি বলো তো, ও বলতে পারবে নাচ মানে মানুষ, কারণ ও শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। অথচ আবুল সরকার আমার বাবার বড়, ও এখনো পর্যন্ত নাচ মানে কি জানে না, আর ও কোরআনে হাত দিতে যায়, অর্থ করতে চায়। তা আমি এখান থেকে যেটা বলতে চাই যে কোরআন এমনভাবে আল্লাহ সংরক্ষণ করছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এ কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে এটা আছে যে কোরআনে কারিমের ভেতরে কেউ ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল, কোনো মিথ্যা এর ভেতরে মন গড়া কিছু প্রবেশ করাতে পারবে না। যেই করবে সে ধরা খাবে। আমার এই পর্যন্ত কথা বুঝেছেন কিনা বলেন? আপনি কোনো কিছু এর ভেতরে দিতে পারবেন না মন মতো। আমিও যেই দিন থেকে কোরআন পড়া শিখেছি, বুঝেছি, ওই দিন থেকে যা প্রচার করি, আমি কি মন মতো কিছু এর ভেতরে ঢোকাতে পারি? আর ঢোকাতে গেলে আমারে কি আল্লাহ ছেড়ে দেবে, জনগণের সামনে ধরা খাওয়াবে? আপনি অনেকে মনে করতে পারেন কত আলেম তো আয়াত পড়ে ঠিক, কিন্তু ব্যাখ্যা করার সময় চলে যায় এদিক ওদিক, তারা তো ধরা খায় না। কে বলেছে ধরা খায়? আপনি কি মনে করছেন যে তাহেরি সাহেব ও যে কোরআনের আয়াত পড়ার পরে ব্যাখ্যা করে, ও সামনে যারা আছে ওরা যদি না বোঝে, এই আলেমরা বোঝে না যে কি বলতে চাই? ও আয়াত তো পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক আছে, সব প্রশংসা আল্লাহর জন্য। এরপরে চলে যায় আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা,
এর ভেতরে কোনো বাবা আছে? অথচ চলে গেল ব্যাখ্যা করার সময় কোন দিকে? আশপাশে যারা আছে ওরা যদি না ধরতে পারে, আপনি আলেমের সামনে নিয়ে যান, ও ধরে ফেলেন যে এই কথা তো এই আয়াতে নেই, ও পেল কোথায়? এই জন্য সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা শোনে, তারা কিন্তু বুঝে ফেলে যে ও একটা ভণ্ড। ও আয়াত পড়ছে ঠিক, কিন্তু ব্যাখ্যা করার সময় চলে যাচ্ছে ওর বাবার দিকে। কিন্তু কোরআন শরীফ থেকে যদি সত্যি আয়াত পড়ে আপনি ব্যাখ্যা করতে চান, মন মতো করতে গেলে ওখানে যা আছে তা বাদ দিয়ে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। কারণ এর ভেতরে কোনো বাতিল প্রবেশ করতে দেবে না। কে? নাকি হামজা দেবে না? না, আল্লাহ দায়িত্ব নিয়েছে। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এমন দুইটা নাম আল্লাহ দিয়েছেন, একটা হাকিম, একটা হামিদ। ওনার কাছ থেকে এটা এসেছে। তো তোমরা যারা এতদিন গোপন করেছিলে, ওই সমস্ত কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। এই জন্যে আমার রসুল একজন পাঠালাম তোমাদের কাছে, উনি যাবার পরে তোমাদেরকে এই গোপন বিষয়গুলো প্রকাশ করে দেবে। ওয়াফু আন কাসীর, এবং অনেক বিষয় উপেক্ষা করে চলবে বা ছেড়ে দেবে। দেখার পরও এই ফিতনা সৃষ্টি হবে, এই জন্যে না দেখার ভান করে উনি চলে যাবে। ক্বাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুন ওয়া নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, নূর। এখানে কিতাবও যা, নূরও তা। কিন্তু বহু মানুষ আমরা অনেকে মনে করি যে না, কিতাব একটা আলাদা, নূর একটা আলাদা। এই বিষয় দুইটাই যে এক, তার প্রমাণ হচ্ছে পরের আয়াত। যারা কোরআন শরীফ পড়তে পারেন, বাংলাদেশে যেহেতু এটা নিয়ে একটা ঝামেলা আছে যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে দল বিদলে বিভক্ত হয়ে যায়। উনি যে কিসের তৈরি ছিলেন এ গ্যারান্টি দেবে, এর সমাধান দেবে কে? এই আয়াতের পরে, সূরা মায়েদার 15 নম্বর আয়াতের পরের আয়াতটা বাংলায় পড়বেন, সবসময় দেখবেন। ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি ইয়াহদি পরিচালিত করি, বিহি মানে এখানে বিহিল্লা, আল্লাহ নিজে পরিচালিত করেন এর দ্বারা। এই বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক। এই বিহি শব্দটা কিন্তু বহু বচন না, এখানে আলেমরা যারা আছে, বিহি এক বচন। আগের কোনো জিনিস যদি দুইটা হয় তাহলে তো আল্লাহ বিহি মা দিত, আল্লাহ দিয়েছেন বিহি। এখানে যারা আলেম আছেন, জ্ঞানী মানুষ আছেন, বোঝেন, তারা টের পাচ্ছেন। ইয়াহদি বিহিল্লাহ, আমি এইটার দ্বারাই পরিচালিত করি, হেদায়েত দেই, পথ দেখাই। মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা একে অনুসরণ করে চলবে, অনুগত্য করে চলবে, একে দেখে দেখে চলবে, এই মানুষগুলোর ওপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। এখানে আমার বিষয় বোঝানোর হচ্ছে যে এখানে নূর ও যা, কিতাবতা। নূর মনে করি আমরা নবীকে, আর কিতাব মনে করি কোরআন শরীফকে। যদি দুইটা আলাদা আলাদা জিনিস হতো, আল্লাহ আলাদা আলাদা নাম দিত অথবা দ্বিবচন ব্যবহার করত, তাহলে দুইটা জিনিস এক। এই কারণে আমরা এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পাই। নবীজিকে এই ধলির ধরায় যখন দেখলেন যে তার মাথার উপরে ছায়া নেই, সবগুলো আস্তে আস্তে কেটে গেছে। বললাম না, তার বাবা ছিল না আগে, জন্মের আগেই শেষ, মা নেই, এরপরে দাদা, এরপরে চাচা, এরপরে স্ত্রী, সব ছায়াগুলো যখন কেটে গেল, তখন উনি একেবারে পৃথিবী মনে হচ্ছে শূন্যের উপরে আছে। ওই সময় তাকে আল্লাহ নিয়ে যায়, যে চারিদিকে অন্ধকার চলছে। সুদের ছড়াছড়ি ছিল ওই জামানায়, মানুষ খুন করা কোনো ব্যাপারই না, পান্তা ভাতের মতো। এরকম জামানা কি পৃথিবীতে এখন আর কোনো জায়গায় নেই নাকি? আছে, মানে আমাদেরটাই তো চলছে। এখন সুদ ছাড়া আছে কে বলে? আপনাদের ইমাম সাহেবের পাগড়ির ভেতরে সুদ। হ্যাঁ, আপনার হ্যাঁ, ইমাম সাহেবের পাগড়ির ভেতরে সুদ, নামাজ পড়বো কি করে? ওই পাগড়িটা যে প্রতিষ্ঠানে তৈরি হয়, যে ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আর ঋণ তো ফ্যাক্টরির মালিককে এমনি এমনি দিয়েছে নাকি? বলেন না কেন? তাহলে ওইটার ভেতরে যদি সুদ থাকে, এখানে সুদ ছাড়া আছে কোন আল্লাহর ওলি বলেন? এদেশে সুদ ছাড়া চলতে পারবেন না। এ কারণে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, এদেশে যদি ফেরেশতা জিবরাইল এসে বাস করে, তারও সুদ খাওয়া লাগবে, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, তাছাড়া আপনি চলতে পারবেন না।
এরপরে মানুষ হত্যা তো এখন একেবারে পান্তা ভাতের মতো হয়ে যায়নি। কালকে না পরশু দিনে যে জেলা স্কুলের সামনে কুপিয়ে মেরে ফেলেছেন, সঙ্গে সঙ্গে মরে গেছে। ঢাকাতে একজনকে গুলি করে মেরে ফেললো ওই দিন। প্রতিনিয়ত কোনো মানুষের কোনো গ্যারান্টি আছে এখন? আমি রাতে ছিলাম খুলনা, সে পাইকগাছা, ওখান থেকে এসে ফজরের নামাজ পড়লাম কুষ্টিয়ায়। এই মাত্র 165 কিলো যাওয়া আসা, যাওয়ার সময় 165 কিলো, আসার সময় আবার 165 কিলো। যাওয়ার সময় তো দিনের বেলা সমস্যা হয়নি, কিন্তু আসার সময় রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা। মাঝে মাঝে মনে হচ্ছিল যে সামনে আবার আল্লাহর ওলিরা পড়ে কিনা। পড়েছিল তো হয়তো আমার কিছু বলেনি, ছেড়ে দিয়েছে। তো আপনি বাস্তবতা বোঝেন, এই 165 কিলো আমার আসতে এত চিন্তা করা লাগছে যে 3-4 জায়গায় বিভিন্ন মানুষ হয়তো ঝামেলা করতে পারে। এই টেনশন আপনাদের হয় না? অথচ বাইরের দেশগুলোতে আমি তো সফর করি এখন, তাদের দেশ বাংলাদেশের চাইতে কয়েক ডবল বড়। মালয়েশিয়া এই দেশের প্রায় 7 গুণ বড়। আমি প্রতিদিন ওই দেশের বিভিন্ন প্রদেশে সফর করতাম। প্রত্যেক দিন এক দিন প্রায় 1000-1500 কিলোমিটার, 2000 কিলোমিটার যেতাম। কোনো ভয় নেই আমাদের। রাত 2টা, 3টা, 4টা চলছে গাড়ি, খালি আমি আর ড্রাইভার। মরুভূমি, পাথর, পাহাড়, বন জঙ্গল, পাম গাছ। 150-200 কিলোমিটার যাওয়ার পরে একটা দোকান বাদে কিছু বাড়ি ঘর। ড্রাইভার আমারে বলছে কোনো চিন্তা নেই, আপনি ঘুমান, আল্লাহ ছাড়া সামনে কেউ আসবে না। তাদেরও তো দেশ নাকি তাদের জান্নাত চলছে? আমাদের চাইতে তারা পেছনে পড়েছিল। 2003 সালের পর থেকেও তারা এই যে উঠতে শুরু করেছে, আর তারা 21 বছর 22 বছরে দাঁড়িয়ে গেল, আর আমরা আজ 54 বছরে যেখানে ছিলাম তার চাইতে আরো খারাপ অবস্থা। এখন কোনো নিরাপত্তা নেই। এই নিরাপত্তা কিয়ামত পর্যন্ত আসবে না যদি এই জায়গায় আল্লাহর বিধান আমরা চালু করতে না পারি। এটা যদি কারো কাছে মনে হয় যে রাজনীতি, এইটাই আমার রাজনীতি, আমি নিরাপত্তার শহর বানাবো এই বাংলাদেশকে। মালয়েশিয়াতে, সৌদি আরবে, ব্রুনাই, সিঙ্গাপুরে, এই সমস্ত দেশগুলোতে সফর করি, প্রতিনিয়ত যাই আসি, 10-15 দিন করে থেকে আসি। তাদের এই দেশের দিকে তাকালে গেলে মনে হয় আল্লাহ, এরকম একটা সমাজ, এরকম একটা পরিবেশ যদি বানাতে পারতাম দেশে। মাত্র 100-150 কিলো আসতে আমার এত ভয় লাগে, আর 1500 কিলোমিটার চলে যাচ্ছি, কোনো ভয় নেই অন্তরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এরকম একটা পরিবেশ চলছিল, তিনি নিয়ে গেলেন তার কাছে। 27 বছরের একটা সফর, উনি 14টা জিনিস শিখিয়ে দিয়েছিলেন, যে 14টা জিনিস আপনি বিশ্বে যেয়ে নিজের এলাকাতে, নিজের দেশে এগুলো প্রতিষ্ঠা করবেন। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওই জায়গাটা শান্তি, স্বস্তি, নিরাপত্তায় ভরে যাবে। বলেন, উনি যে মেরাজে যেয়ে এই রজব মাসে 14টা জিনিস শিখে এসেছিলেন, ওগুলো দুনিয়ায় অ্যাপ্লাই করার পরে দুনিয়া কি শান্ত হয়েছে না অশান্ত? এমন শান্ত হয়েছিল, বলেছিলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের অবস্থাও যেহেতু তাই, এই রজব মাসে আমাদের মনে হয় বাংলাদেশের সব মুসলমানের এখন এই সিদ্ধান্ত নেওয়া দরকার যে এই 14টা কর্মসূচি রজব মাসে আমরাও পালন করতে চাই। এটা সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 এই আয়াতগুলোতে এই কর্মসূচিগুলো দেওয়া আছে। আমরা বিস্তারিতভাবে একটা একটা করে ব্যাখ্যা করলে অনেক ভালো হতো। বলে এখান থেকে যেটা আমরা ফতোয়া নিতে পারি যে নবী নূরের তৈরি, মাটির তৈরি, এটা যদিও বিষয় না, কিন্তু এই ফতোয়াবাজি করা বাদ দেন। নবীজি আমাদের মতো মানুষ ছিলেন এতটুকুই, কিন্তু ওনার কাছে ওহী আসতো। বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই যে ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ হয় কি জানেন? এখানে তো খালি কয়েকজন আলেম বাদ দিয়ে মনে হয় কেউ বলতেও পারবেন না। ইন্না শব্দের পরে যদি মা আসে, তাহলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এইটা, এই জন্যে। এরকম 33টা অর্থ আছে। তাহলে ইন্নার পরে এখানে কি এসেছে? আমাকে ঘুমিয়ে গেলেন নাকি? আল্লাহ বলেন, অবশ্যই হে নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। হ্যাঁ, পার্থক্য এতটুকু যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এখন আমার প্রশ্ন, আমরা যে মানুষ, আমরা মনে হয় আগুন দিয়ে তৈরি,
তা আমরা মানুষ কি দিয়ে তৈরি, এটা কোরআনের কাছে বলেন। সূরা সুআদের ৭১ নম্বর আয়াতে আছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটি দিয়ে। কি দিয়ে? তো এরকম প্রমাণ কোরআনে আছে, হাদিসে আছে। হাদিসে কি আছে? যে প্রথম আসমানে নেওয়ার পরে ফেরেশতারা বললেন যে দরজা খুলে, জিবরাইল বলছে দরজা খুলে দাও। আসমানে দরজা আছে, ফেরেশতারা খুলে দিয়েছে। হযরত আদম নবীর সাথে দেখা। উনি জিজ্ঞাসা করছে কে এটা? বলছে আপনার সন্তান। উনি তখন বললেন মারহাবা, ওয়ালাদুন সলিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আমার প্রশ্ন, হযরত আদম নবী কি বলেছিলেন? হে আমার নেককার ফেরেশতা, নেককার নবী, এরকম বলেছিলেন? কি বলেছিলেন? হে আমার নেককার সন্তান। তো বাবা যদি মাটির তৈরি হয়, সন্তান হবে আগুনের, আলোর। মানুষের কমন সেন্স কোন জায়গায় যায় বুঝি না। একেবারে স্পষ্ট কথাগুলো আছে কোরআনে, হাদিসে, ইসলামের ইতিহাসে। আমরা আরও ঐতিহাসিক হিস্ট্রি, প্রিকে হিস্ট্রির যে ইতিহাসগুলো আছে, ঐতিহাসিক আমির আলীর, এগুলো বলতে পারতাম। এখন আর সময়ও বেশি নেই। জমার দিন তো আজকে মুসলমানদের ঐক্যবদ্ধ জীবন, এর উপর একটা আলোচনা আছে মাগরিব থেকে এশা পর্যন্ত। কলেজ মসজিদে, কলেজ মোড়, আমিনের পাশে যে মসজিদ আছে না কলেজ মোড়ে, ওই জায়গায় আছে। আপনারা মাগরিব থেকে এশা পর্যন্ত সময় যদি ফ্রি থাকে, আজকে জমার দিন যে আমরা ঘণ্টাখানেক ওখানে এই আয়াতের উপরে কথা বলবো। এখন তো জমার দিন, আজকে আর টানতে পারলাম না। যতটুকুই বলেছি আল্লাহ যেন আমল করার তৌফিক আমাদের দান করেন, আমিন। আমি যেহেতু এই এলাকারই সন্তান, মানে এই এলাকায় আমার ভাত বাড়ি, সেই প্রথম থেকে আপনাদের সাথে আছে। মনোমালিন্য কিছু ছিল, এখন মিটে গেছে। এখানে আমার যা আছে সবই আপনজন। আমার নিজের এলাকায় আমার ওইভাবে চেনে না, এই এলাকায় যেভাবে আমার চেনে। কারণ এ বাড়ি বাড়ি গেছি আমি।